কাদিয়ানি ফিতনা তো বড় ফিতনা, মওদুদির ফিতনা, ফিতনায় মওদুদিয়ত হেদিয়ানে কাদিয়ানি তিনবত্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হেফাজতের আমির বাবু নগরী, তিনি বলতেছেন যে কাদিয়ানি যে ফিতনা আছে তার চাইতে নাকি বড় এই ফিতনা। চিন্তা করছেন মানে কত বড় কাজ্জাব। এই খবিশকে যতই দেখি ততই অবাক হই। নির্বাচনের সময় দেখছেন না, সরাসরি জামাতকে যাতে ভোট না দেয় সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন, জামাতের বিপক্ষ অবস্থান নিয়েছিলেন। প্রিয় দর্শক, এরপরে আপনারা দেখেছেন প্রিয় দর্শক, এই যে একের পর এক জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে। অথচ এই হেফাজত ইসলাম 2013 সালে 5ই মে শাপলা চত্বরে, সেখানে হেফাজতকে সর্বোচ্চ সহযোগিতা করেছে জামাত ইসলামী। হেফাজতের ডাকে বিএনপি না আসলেও জামাতের লোকজন ঢাকায় সমাবেশ করেছে, ঢাকায় জড়ো হয়েছিল এবং হেফাজতের বিভিন্ন সময়ে কর্মকাণ্ডে কিন্তু জামাত শিবিরে অংশগ্রহণ করে। তার বিনিময়ে আমরা কি দেখলাম? এই হেফাজতের বাবুনগরী সে একের পর এক এই ধরনের কাজ্জাবি কথাবার্তা বলে যাচ্ছে। এতে হেফাজত ইসলামের কিন্তু মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আর এই যে হারুন কিসিঞ্জার, ওকে আমি হারুন কিসিঞ্জারই বলবো, 3-4 বছর জেল খাটছে মুফতি আমির হামজার সঙ্গে। এরপরে বের হয়ে এই কাজ্জাবকে দেখতেছি, এই হারুন কিসিঞ্জারে এই কাজ্জাবের সঙ্গে বসে থাকে আর তার কানে গিয়ে যেন কি ফুসলাই। আরও কিছু কাজ্জাব মার্কা লোকজন আছে, তারা বাবুনগরী কানে গিয়ে ফুসলায় আর বাবুনগরী এক একটা নতুন নতুন ডেলিভারি দেয়। এই কাজ্জাব বাবুনগরী যখন এই ধরনের ডেলিভারি দেয় তখন আপনার পাশ থেকে কী করেন? মুখটা চেপে ধরে রাখতে পারেন না? জামাত ইসলামী বাংলাদেশে কী ভূমিকা পালন করতেছে, কীভাবে আলেম ওলামাদেরকে সহযোগিতা করতেছে, ইসলামের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা তুলে ধরতে পারেন না? হ্যাঁ, আপনারা কি করেন? আপনার পাশে বসে খালি ফুসলান, তাই না? জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য যাতে বাবুনগরী দেয় এই জন্য ফুসলাইতে থাকেন। এই বাবুনগরী কাজ্জাবের চাইতে আপনারা বড় কাজ্জাব, শয়তান আপনারা। তা আপনাদেরকে ধিক্কার জানাই। এদেশের জনগণ আপনাদের উপর থেকে মুখ উঠাই নেছে, কারণ আপনারা শাপলা চত্বরের শহীদদের সঙ্গে বেইমানি করেছেন। আল্লামা শফি সে কিন্তু শাপলা চত্বরের শহীদদের সঙ্গে বেইমানি করে ওই হাসিনার কাছ থেকে সনদ নিয়েছিল। এবং মুফতি রুহুল আমিন আপনার গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুর রহিমুল্লাহর সন্তান, সে কওমি জননী হিসেবে ঘোষণা দিয়েছিল শেখ হাসিনাকে। সেই মুফতি রুহুল আমিনকে আমরা দেখতে পাচ্ছি এখন আপনারা দলে নিয়ে ঘোরাফেরা করে বেড়াচ্ছেন, ফ্যাসিবাদের দোষদেরকে নিয়ে এখন চলাফেরা করতেছেন। তো এটা কিন্তু দুঃসংবাদ। পদে পদে হেফাজত ইসলামের গাদ্দারি এদেশের জনগণ কিন্তু দেখছে। কাজ্জাব মার্কা কিছু, মুরব্বী মার্কা কিছু, মানে যাদের কোনো চেতনা নাই, জ্ঞান নাই, এই ধরনের লোকদেরকে আমির বানায় রাখছেন। হেফাজত ইসলামের দায়িত্বে আসা দরকার আপনার মামুনুল হক সাহেবের মতন লোকদের। মামুনুল হক সাহেব যেদিনকে হেফাজত ইসলামের আমির হবেন, দায়িত্বে আসবেন, তখন হেফাজতের মধ্যে এইসব গাদ্দার যারা আছে, কাজ্জাব মার্কার লোক যারা আছে, তাদেরকে ছাঁটাই দিয়ে দেবে। হেফাজত কলঙ্ক মুক্ত হবে, গাদ্দার মুক্ত হবে, ফ্যাসিবাদ মুক্ত হবে ইনশাল্লাহ। এই কাজ্জাবদের কথা কেউ বিভ্রান্ত হবেন না। এই মুরব্বীর জ্ঞান বুদ্ধি এতটাই লোপ পেয়েছে, তাকে বলার কিছু নাই। কিন্তু তার আশেপাশে এই হারুন কিসিঞ্জারের মতন যারা আছে, এরা আরও ভয়ঙ্কর। এরা ফুসলিয়ে মূলত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এদের বিষয়ে আমাদের সজাগ রাখতে হবে।